রাত্রির বেলায় বড় মেয়ে আমার হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছিল। দেখো আজ সকালে উঠে আমি মেহেন্দিটা ধুয়ে ফেলছি আর আমার হাতটায় কত সুন্দর রং হয়ে গেছে। মেহেন্দি পরলে আর মেহেন্দির কালার না হলে তো ভালোই লাগে না, তো কি সুন্দর কালার হয়েছে। তারপরে অনেকদিন পরে আবার আমাদের বাড়িতে পুচকি দুটো এসেছে, মানে আমার ভাইজি দুটো চলে এসেছে আমাদের বাড়িতে। তো আজকে দুপুরে আমি রান্না করেছিলাম লাউ শাক দিয়ে, ডাল দিয়ে, আর উচ্ছে ভাজা, আর মুরগির মাংস, আলু দিয়ে তরকারি করেছিলাম। আমার ভাইজি দুটো খেয়ে শুয়ে ঘুমিয়ে গেছে এখানে। তো ওরা দুবোনে বিকেল 4টের সময় ঘুম থেকে উঠে বলছে আমরা বাড়ি যাব। ওদের মুখ হাত ধুয়ে নেওয়ার পরে ওদের দু বোনকে জামা পরিয়ে দিয়ে ওদের দু বোনকে আমি একটু খেতে দিলাম কলা। দু বোনে বসে এখানে কলা খাচ্ছে আর আমরাও রেডি হয়ে যাচ্ছি, একসঙ্গে সবাই যাব। তারপরে বলো তো তোমরা আমার দুটো ভাইজিকে কেমন লাগছে। তারপরে আমরা 5 জনে বেরিয়ে পড়লাম, হেঁটে হেঁটে যাব বাপের বাড়ি, তাই একটু সকাল সকালই বেরিয়ে পড়লাম। তারপরে বাপের বাড়ি এসে পৌঁছাতে না পৌঁছাতে এমনি মা বললো যে আজকে একটু সিমই রান্না করে দিন, সবাই মিলে সন্ধেবেলা খাওয়া হবে। যেহেতু আগের ভিডিও যারা দেখেছো তারা তো দেখেইছো যে আমি সিমই রান্নাটা কিভাবে করি, তাই মায়ের খুব পছন্দ, তাই আমিও সব কিছু জোগাড় জাঁটি করে নিয়ে বসে পড়লাম সিমই রান্না করতে। আমাদের বাড়িতে সবাই আমার হাতে সিমই খেতে পছন্দ করে। তারপরে আমার এখানে রান্না হয়ে গেল গরম গরম সিমই। তারপরে ছোট মেয়ে আর বড় মেয়ে মায়েদের ছাদে উঠেছিল, ছাদে গিয়ে দেখে যে একটা নাকি সূর্যমুখী ফুল হয়েছে। আমার ভাই পাখি পুষেছিল, তো পাখিদেরকে সূর্যমুখী দানা খেতে দিত, সেই দানা থেকেই হয়তো হয়েছে ফুলটা। আমিও গিয়ে দেখি কি সুন্দর ফুলটা হয়েছে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।